30 থেকে 32,000 টাকা প্রাইসটা বাংলাদেশের খুবই সুইট একটা পয়েন্ট এই সময় এসে, এবং পিক্সেল লাভার যারা রয়েছেন তারা এই পিক্সেল 7 আর হচ্ছে পিক্সেল 6 প্রো এই দুইটা নিয়ে প্রচুর কনফিউজড, এবং এই দুইটাকে রিভিউ করতে গিয়ে আমি ইউজ করতে গিয়ে আমিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আপনাদেরকে আদৌ কোনটা সাজেস্ট করব। কিন্তু ফাইনালি আমি ডিসাইড করেছি যে কোনটা আপনাদেরকে সাজেস্ট করা যায়। লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করবো যে আসলে আপনার পিক্সেল 7 কেনা উচিত নাকি পিক্সেল 6 প্রো কেনা উচিত। আপনি যেটাই কিনেন না কেন অবশ্যই আপনি গ্যাজেটম্যানকে ট্রাস্ট করতে পারেন। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। শুরুতেই যদি আমরা দুইটার ফিজিক্যাল চেঞ্জেস এর কথা দেখি তাহলে নিচের দিকে আমরা অবশ্যই টাইপ সি পোর্ট এবং স্পিকার পাচ্ছি, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক ছাড়া আর কিছুই থাকছে না। আর পিক্সেলের সেই চিরচেনা পাওয়ার বাটন এবং ভলিউম বাটন কিন্তু রাইট সাইডে থাকছে, আর এটা কিন্তু সবসময় উল্টা হয়ে থাকে, মানে পাওয়ার বাটন হচ্ছে উপরে এবং ভলিউম বাটন নিচে, যেটা প্রথম অবস্থায় ইউজ করতে গেলে খুবই বিরক্তিকর একটা ফিল দেয়, কিন্তু কিছুদিনের মধ্যে আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। তারপর যদি ক্যামেরা বাম্পে আসেন তাহলে এই জায়গায় একটা চেঞ্জ দেখতে পারবেন ডিজাইনে, এবং ফিজিক্যালি আরো কিছু চেঞ্জ রয়েছে। যেরকম পিক্সেল 6 প্রোতে একটা এক্সট্রা 4x টেলিফোটো লেন্স থাকছে, যেটা কিন্তু এই পিক্সেল 7 এর মধ্যে আপনি পাচ্ছেন না। তাছাড়াও দেখেন যে আপনার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগে, কোন ক্যামেরা বাম্পটা ভালো লাগে। আমার কাছে কিন্তু এই পিক্সেল 7 এর এই ডিজাইনটাই বেশি ভালো লাগে, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো বা এটাও ভালো লাগতে পারে। তারপর বিগ চেঞ্জ যেটা সেটা হচ্ছে ডিসপ্লে। আপনি এই পিক্সেল 6 প্রোতে একটা কার্ভ ডিসপ্লে পাবেন এবং এই পিক্সেল 7 এ একটা ফ্ল্যাট ডিসপ্লে পাবেন। পিক্সেল 7 এ 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে 90 হার্জ এর রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10 এর সাপোর্ট পাচ্ছেন, আর এটার পিক ব্রাইটনেস 1400 নিটস। আর এদিকে পিক্সেল 6 প্রোতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন এবং HDR10 এর সাপোর্ট থাকছে। আর এটার পিক ব্রাইটনেস কত এটা নিয়ে কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যায় নাই, কিন্তু আপনি যদি ডিরেক্ট সানলাইটে ইউজ করতে চান ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতে প্যারা খাবেন না। দুইটাকে যদি সাইড বাই সাইড রাখেন তাহলে আপনার কাছে মনে হবে যে পিক্সেল 6 প্রোটাই একটু বেটার এবং একটু বেশি ব্রাইটার এই পিক্সেল 7 থেকে। এই পিক্সেল 7 এ কিন্তু একটা 90 হার্জ এর ডিসপ্লে থাকছে, আর এদিকে পিক্সেল 6 প্রোতে কিন্তু 120 হার্জ, সেটা মাথায় রাখতে হবে। তার উপরে এটা হচ্ছে LTPO, তার মানে হচ্ছে এটা অটোমেটিকলি 0 হার্জে চলে আসবে, মানে 1 হার্জ থেকে 120 হার্জে ভেরিয়েবল সে নিজে ইচ্ছে মতো সুইচ করবে, যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে এই পিক্সেল 7 থেকে বেটার হবে। আমরা একটু পরে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো। টেকনিক্যালি কিংবা আপনি যদি ফিজিক্যালিও দেখেন তাহলে দেখবেন যে ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এই পিক্সেল 6 প্রোটা পিক্সেল 7 থেকে অনেকটাই বেটার। তাছাড়া যদি আপনি পিক্সেল 6 প্রোতে গেমিং করতে চান কিংবা যে কোনো মুভি দেখেন কিংবা যে কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন যে এই পিক্সেল 7 থেকে অনেকটাই বেটার লাগতেছে। আমি পিক্সেল 7টার ডিসপ্লে খারাপ বলতেছি না, কিন্তু যদি এই 6 প্রোর সাথে তুলনা করা যায় তাহলে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তার উপর হচ্ছে এই 7 এর মোটা বেজেলটা দেখতে আরো বেশি বিশ্রী লাগে। কিন্তু আমার মতো কিছু পাপি হয়তো থাকতে পারেন যাদের কাছে এই ধরনের কার্ভ ডিসপ্লে পছন্দ হয় না, এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করে। এইটা শুনলে অনেকেই গালাগালি করে যে ভাই কার্ভ ডিসপ্লে তো দেখতে অনেক বেশি প্রিমিয়াম, কিন্তু এই 24 সাল 25 সালে এসে 24 সাল বলে ফেলতেছিলাম বারবার, 25 সালে এসেও কিন্তু এই ধরনের কার্ভ ডিসপ্লে এখন আর প্রিমিয়াম না ভাই। এই কার্ভ ডিসপ্লেগুলো এখন 20-25 হাজার টাকার ফোনের মধ্যে থাকে, আর লাখ টাকার ফোনের মধ্যে ফ্ল্যাট ডিসপ্লে থাকে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ইউজ করতে যান তাহলে দেখবেন যে ফ্ল্যাট ডিসপ্লে থেকে এই কার্ভ ডিসপ্লেগুলো একটু বেশি প্যারা দেয়, কারণ মিসটাচ হওয়ার চান্স থাকে। আর হচ্ছে আপনি যদি প্রোটেক্টর খুঁজতে যান, গেরিলা লাগাইতে চান, মানে স্ক্রিন পেপার লাগাইতে চান, তাহলে প্যারা খাবেন এটাতে। আর ফ্ল্যাট ডিসপ্লের ক্ষেত্রে মিসটাচ হয় না, যে কোনো প্রোটেক্টর ইজিলি বসায় ফেলা যায়, যার কারণে আমার মনে হয় যে এই ফ্ল্যাট ডিসপ্লেগুলো অনেক বেটার এই কার্ভ ডিসপ্লে থেকে। তাছাড়াও এটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি এই ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়, যার কারণেই আমি লাইক করি হচ্ছে এই ফ্ল্যাট ডিসপ্লে। পিক্সেল ফোনগুলো যখন থেকেই গুগলের নিজস্ব টেনসর চিপ ইউজ করতে শুরু করেছে তখন থেকেই কিন্তু তাদের বড় মাথা ব্যথার কারণ হচ্ছে তাদের পারফরমেন্স, এবং পারফরমেন্স নিয়ে মোটামুটি বেশিরভাগ মানুষই হতাশ। নেটওয়ার্ক ইস্যুর নামে যে নতুন জিনিসটা শুনছিলাম সেটা কিন্তু আমরা পিক্সেল 6 সিরিজ থেকে শুনে আসতেছিলাম, এবং এইটার কি অবস্থা সেটা আমরা জানাবো। তার আগে পারফরমেন্স নিয়ে কথা বলা যাক যে কোনটার পারফরমেন্স বেটার। এই পিক্সেল 6 প্রোতে কিন্তু আপনি চিপ হিসেবে পাচ্ছেন টেনসর G1 যে ফার্স্ট জেনারেশনের চিপটা রয়েছে সেইটা, আর এটার মধ্যে G2 মানে তাদের সেকেন্ড জেনারেশনের যে চিপটা রয়েছে সেইটা। নেটওয়ার্ক ইস্যুর কথা যদি বলি তাহলে এই পিক্সেল 6 প্রোর মধ্যেও আমি এখনো নেটওয়ার্ক ইস্যু পাই নাই, সত্যি বলতে এটাই। এবং এটা শোনার পরে মানুষজন গালাগালি করবে যে আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। এই বিষয়টা কিন্তু জাপান ভেরিয়েন্ট এবং ইউএসএ ভেরিয়েন্টের একটা ক্যাচাল আছে, যে জাপান ভেরিয়েন্টের মধ্যে প্রবলেম আছে কিনা সেটা নিয়ে আমরা না যাই। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট, এবং এটার মধ্যে কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই। ইউএসএ ভেরিয়েন্ট যেটা সেটার মধ্যে একটু বেশি প্রবলেম ফেস করে। ইভেন মাঝে মাঝে দেখা যায় যে কিছু ইউএসএ ডিভাইসেও প্রবলেম হচ্ছে, আবার ইউএসএ ডিভাইসটা সেম জায়গাতেই নেটওয়ার্ক ভালো পাচ্ছে। তো নেটওয়ার্ক নিয়ে যদি কোনো ধরনের প্যারা খান তাহলে আপনি গ্যাজেটম্যান থেকে কিনলে আপনি 1 মাসের কিন্তু একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। যদি কোনো নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে কিন্তু তারা আপনার ফোনটাকে রিপ্লেস করে দিবে। আর যারা একদমই গ্রামে থাকেন, যে জায়গায় অন্যান্য ফোনে নেটওয়ার্ক পেতে সমস্যা হয়, তাদেরকে আমি বলবো যে ভাই এই ধরনের পিক্সেল ফোন থেকে আপনি দূরে থাকেন, তাহলে আপনি ভালো থাকবেন। কারণ আপনার ফোনে এমনি অলরেডি নেটওয়ার্ক পাচ্ছে না অন্য একটা ফোনের মধ্যে, আপনি তার উপরে যদি এই পিক্সেলগুলো কিনেন নেটওয়ার্ক ইস্যু নিয়ে প্যারা খাবেন, এটাই স্বাভাবিক। পরবর্তীতে এসে আমাকে গালিগালাজ করবেন না প্লিজ। তাছাড়া যারা গেমার রয়েছেন তাদেরকে বলবো যে গেমিং এর জন্য আসলে পিক্সেল ফোনগুলো না, এবং গেমিং এর জন্য আমি 30-32 হাজার টাকা দিয়ে এই ধরনের পিক্সেলগুলো ইউজ সাজেস্ট করবো না। যারা ক্যামেরার জন্য কিনতে চান, হ্যাঁ ক্যামেরা নিয়ে আমরা একটু পরে কথা বলি। যারা রেগুলার লাইফে ইউজ করতে চান, লাইক ফেসবুক ইউটিউব ইউজ করেন, কিংবা টুকটাক মাঝে মাঝে শখের বসে গেম খেলে থাকেন, তাদেরকে এগুলো রিকমেন্ড করবো। পারফরমেন্সের দিক দিয়ে এই পিক্সেল 6 প্রো থেকে এই পিক্সেল 7টা অনেক বেটার না
হলেও কিছুটা এগিয়ে থাকে হচ্ছে এই পিক্সেল 7 পিক্সেল 6 প্রো থেকে। তারপরেও যদি আপনি পিক্সেল 6 প্রোটাও নিতে চান, পারফরমেন্স নিয়ে প্যারা খাবেন না, রেগুলার লাইফে ইউজ করতে গেলে ল্যাগ হ্যাঙ্গের দেখা পাবেন না, স্মুথলি ইউজ করতে পারবেন। তার উপর হচ্ছে এটার মধ্যে এখন অ্যান্ড্রয়েড 15 রান করতেছে। মেবি পিক্সেল 6 প্রোতে এটাই হয়তো লাস্ট আপডেট, আর হচ্ছে পিক্সেল 7 এ কিন্তু এই 6 প্রো থেকে এক বছর বেশি আপডেট পাবেন। তো সেই দিক দিয়ে সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু এই পিক্সেল 7টা এগিয়ে আছে, যার কারণে পারফরমেন্সের কথা চিন্তা করতে গেলে ওভারঅল আমি এই পিক্সেল 7 কে এগিয়ে রাখবো। এখন কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ক্যামেরা। এই পিক্সেল ফোনগুলো যারা কিনে থাকে তারা মনে হয় যে ক্যামেরার জন্যই কিনে থাকে, কিন্তু এই সময়ে এসে পিক্সেল ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রচুর পরিমাণের হতাশ আমি। আপনি যদি হতাশ হতে চান তাহলে আমার আই কার্ডে ক্লিক করে পিক্সেল 9 প্রো এক্সেলের ভিডিওটা দেখে আসেন যে লাখ টাকার ফোন থেকে কতটা হতাশজনক ক্যামেরা পাওয়া যায়। যার কারণে পিক্সেল ফোন মাঝে মাঝে না, এখন আর আমি পছন্দ করি না অ্যাটলিস্ট ক্যামেরার জন্য। কিন্তু এখন অনেকেই আছে যাদের বাজেট কম, 30-32 হাজার টাকা, 30-32 হাজার টাকায় এই ধরনের 7 পিক্সেল 6 প্রো এগুলো থেকে যে আউটপুট পাওয়া যাচ্ছে সেগুলো বেস্ট, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। কিন্তু লাখ টাকা যে পিক্সেল 9 প্রো এক্সেল রয়েছে সেইগুলো নিয়ে অবশ্যই হতাশ হতে হয়। শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই পিক্সেল 6 প্রোতে কিন্তু একটা এক্সট্রা টেলিফোটো লেন্স থাকতেছে। এই জায়গায় মেইন লেন্স হিসেবে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.9, আর হচ্ছে এতে যে পেরিস্কোপ 4x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা 48 মেগাপিক্সেলের, এবং এটা কিন্তু 4x অপটিক্যালি জুম করতে পারে। আর একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ক্যামেরা থাকছে। আর এই পিক্সেল 7 এর মধ্যে কিন্তু মিসিং হচ্ছে টেলিফোটো লেন্সটা, আর এর মেইন লেন্সটাও কিন্তু সেম ভাবে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকছে, যেটার অ্যাপারচার f1.9 আর 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে এই জায়গায় 10.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর এই পিক্সেল 6 প্রোতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 11.1 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। দুইটা মেইন লেন্সের ছবি একদমই সিমিলার, কোনো ধরনের ডিফারেন্স নাই বললেই চলে, একদমই 19-20। আমি এখন পর্যন্ত কিন্তু আপনাদের নিচে লিখে দেই না যে কোনটা কি, আপনি একটু গেস করেন যে কোনটার ছবি কি, মানে পিক্সেল 6 এর ছবি কোনটা আর হচ্ছে পিক্সেল 7 এর ছবি কোনটা। এখন লেখা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কোনটা কি। দেখেন যে ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না, কিন্তু ক্যামেরার দিক দিয়ে আমার মনে হচ্ছিল যে পিক্সেল 7টার মেইন লেন্সের ছবিগুলো একটু বেশি প্রসেস করতে পারে ভালোভাবে, এবং দেখা যায় যে ডাইনামিক রেঞ্জ কিন্তু এই পিক্সেল 6 প্রো থেকে এই পিক্সেল 7 একটু বেটার। দুইটা ফোন দিয়ে লো লাইটের ছবি তুলে দেখেছি যে আউটপুট সিমিলারই পাচ্ছিলাম, 19-20 ডিফারেন্স। এই পিক্সেল 7 যেটা রয়েছে সেইটার প্রসেসটা একটু বেটার এবং একটু ফাস্ট প্রসেস করতে পারে। আর হচ্ছে এটা দিয়ে যদি লো লাইটে ছবি তোলা যায়, মানে পিক্সেল 7টার ছবিগুলো দেখেন যে একটু নয়েজ কম মনে হচ্ছে এই পিক্সেল 6 প্রো থেকে। এর কারণ হচ্ছে পিক্সেল 7 এ থাকা G2 যে চিপটা রয়েছে সেটার আইএসপিটা একটু বেটার, এর কারণেই হচ্ছে যে পিক্সেল 6 প্রো থেকে একটু স্লাইটলি বেটার পারফর্ম করতেছিল হচ্ছে এই পিক্সেল 7। তাছাড়াও দুইটা দিয়ে পোর্ট্রেট তুলে দেখেছি, পোর্ট্রেটের রেজাল্টও একদমই সিমিলার, 19-20 ডিফারেন্সগুলো খুব বেশি একটা ধরা যায় না। আমার কাছে ওভারঅল যদি ক্যামেরা মেইন লেন্সের কথা চিন্তা করতে যাই তাহলে কিন্তু এই পিক্সেল 7টাই এগিয়ে থাকবে এই 6 প্রো থেকে। এখন অনেকের মাথায় একটা চিন্তা আসতেছে পোর্ট্রেটের কথা চিন্তা করে যে এটার মধ্যে তো একটা টেলিফোটো লেন্স রয়েছে, পোর্ট্রেট তোলা যায় না। এইটাই হচ্ছে যে পিক্সেলের সব থেকে বড় হতাশার জিনিস। পিক্সেল 9 প্রো এক্সেলটা যখন আমি গত 2-4 দিন আগে রিভিউ করি সেটার মধ্যে এটা নিয়ে কমপ্লেন করেছি যে 5x লেন্স থাকার পরেও সেটা দিয়ে আমরা পোর্ট্রেট তুলতে পারি না, পোর্ট্রেট তুলতে হয় হচ্ছে মেইন লেন্স দিয়ে ডিজিটালি জুম করে। এইটার মতো হতাশজনক জিনিস আমার মনে হয় না যে আরেকটাও আছে। তো সেম কাজটা কিন্তু এই পিক্সেল 6 প্রোর মধ্যে রয়েছে, আপনি মেইন লেন্স দিয়ে শুধুমাত্র পোর্ট্রেট তুলতে পারবেন, এর টেলিফোটো দিয়ে শুধুমাত্র মানে আকাশে বাতাসে ছবি তুলতে পারবেন, তাছাড়া আপনি আর কিছুই করতে পারতেছেন না। যার কারণে পোর্ট্রেট নিয়ে আমি এটাকে টেলিফোটো লেন্সের কারণে কোনো অবস্থাতে এগিয়ে রাখবো না, এই পিক্সেল 7টাকে এগিয়ে রাখবো পোর্ট্রেটের দিক থেকেও, কারণ এটার এজ ডিটেক্ট এই পিক্সেল 6 প্রো থেকে অনেক বেশি বেটার ছিল। আর এই দুটো ফোনের আলট্রা ওয়াইডের ছবিও ছিল একদমই সিমিলার, যেহেতু দুইটাতে সেম সেন্সর ইউজ করা হয়েছে, সেম আউটপুটই পাচ্ছিলাম, কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স নাই। আলট্রা ওয়াইড নিয়ে মনে হয় না যে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে কিংবা দুইটার মধ্যে ডিফারেন্স খুঁজে বের করতে পারবে। লো লাইট এবং ডে লাইট বোথ টাইমে কিন্তু খুবই ভালো আউটপুট পাচ্ছে, এবং লো লাইটে গেলে দেখা যাচ্ছে একটু বেশি সময় নিয়ে প্রসেস করে, প্রচুর নয়েজ এবং গ্রেন থাকে, যদিও কিনা প্রসেসের পরে এগুলো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু দুইটা দিয়ে দেখা যাচ্ছিল লো লাইটে গেলে একদমই সফট ছবি দিচ্ছিল, যেগুলো আমার কাছে এতটাও ভালো লাগে না। আর এই পিক্সেল 6 প্রোতে থাকা পেরিস্কোপ টেলিফোটো যে 4x লেন্সটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি অনেক দূর থেকে ভালো ভালো ছবি তুলতে পারবেন। কিন্তু একটু আগে যেটা বললাম, যদি পোর্ট্রেট তোলা যেত তাহলে এটাকে আমি বেস্ট চয়েসে রাখতাম, কিন্তু এটা একটা ইউজফুল জিনিস যে এটার মধ্যে থাকছে না। আপনি চাইলে কিন্তু অনেক দূর থেকে অনেক কিছু জুম করতে পারবেন, আবার উল্টাপাল্টা কিছু জুম করতে চান না, ঠিকঠাক কাজে ব্যবহার করবেন এটা। ধরেন আপনি দূরে বসে আছেন, কোনো সাইনবোর্ডে লেখা দেখতেছেন না, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন, তাছাড়াও কিন্তু নানান কাজে ব্যবহার করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এটার 4x দিয়ে যখন আপনি ছবি তুলবেন, নর্মালি কোনো মানুষের ছবি তুলবেন, তাহলে আপনি ন্যাচারালি একটা ডেপথ দেখতে পাবেন, যেটা কিছুটা পোর্ট্রেটের মতো মনে হয়, এবং চাইলে কিন্তু আপনি পরবর্তীতে এটাকে গুগল ফটোসে এনে একটু ব্লার বসায় দিলে ভালোই ছবি পাচ্ছিলাম। তো এত প্যারা নেওয়ার থেকে আমার মনে হয় যে পোর্ট্রেটের সাপোর্টটা দিলে আরো বেশি ভালো হতো। তাছাড়া দুটো ফোনের সেলফি ক্যামেরা থেকেও সিমিলার আউটপুট পাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম যে পিক্সেল 7 এর ক্যামেরাটা একটু বেশি বেটার এবং একটু বেশি ডিটেইল রাখতে পারে। লো লাইট কিংবা ডে লাইটে ছবি তোলেন তখন দেখবেন যে ডিটেইল এবং কালারের দিক থেকে একুরেসি কিন্তু এই পিক্সেল 7টা এই পিক্সেল 6 থেকে অনেকটাই বেটার। পিক্সেল 6টা একটু বেশি কন্ট্রাস্টি ছবি তুলতেছিল এবং ফেস টোনটাকে ঠিকঠাক রাখতে পারতেছিল না, একটু বেশি স্যাচুরেটেড করে দিয়েছিল, সেই জায়গায় কিন্তু পিক্সেল 7টা একদমই একুরেট
রেজাল্ট দিচ্ছিল। যদিও কিনা দুইটা ডিফারেন্স আহামরি না, কিন্তু আমার কাছে পিক্সেল 7টাই বেটার মনে হয়েছে। একটা বিষয় নিয়ে কথা বলতে একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে ক্যামেরা লেন্স সুইচিং। এই পিক্সেল 7 এর মধ্যে দেখলাম যে লেন্সটা একটু ভালো ফাস্ট সুইচ হচ্ছিল। সেই জায়গায় এই পিক্সেল 6 প্রোতে যখন আপনি ক্যামেরা সুইচ করবেন, আলট্রা থেকে মেইন লেন্সে যাবেন, মেইন লেন্স থেকে টেলিফোটোতে যাবেন, মেইনলি হচ্ছে মেইন লেন্স থেকে টেলিফোটোতে যেতে প্রচুর লেভেলের প্যারা খায়। ম্যাক্সিমাম টাইমই টেলিফোটোতে সুইচ হয় না, মেইন লেন্সটাকে 4x ডিজিটাল জুম করে ছবি তুলে ফেলবেন, একটু পরে দেখবেন যে হচ্ছে মেইন লেন্সে শিফট হয়েছে, তখন ছবি তুলবেন। তো এটা খুবই বিরক্তিকর ছিল। আইফোনে যেরকম ইনস্ট্যান্ট লেন্স সুইচ হয়, এখনো পিক্সেল এই জায়গায় প্রচুর পরিমাণের দুর্বল। পিক্সেল 9 প্রো এক্সেলকে বারবার টাইনে আনতে হইতেছে, কারণ ওইটার মধ্যে ওই অবস্থা, মানে লেন্স সুইচ করতে প্রচুর ডিলে করে। আর এই পিক্সেল 6 প্রোতে তো আরো বেশি ডিলে করে, মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড মনে হয় লেগে যায় মেইন লেন্সে শিফট করতে, সো এই মেইন লেন্স থেকে এর টেলিফোটোতে শিফট করতে। তো এটা খুবই বিরক্তিকর ছিল। দুইটা ফোনের মেইন লেন্স দিয়ে কিন্তু 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। এই পিক্সেল 7টার আলট্রা ওয়াইড দিয়েও কিন্তু 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। ভালো ব্যাপার হচ্ছে যে 4K 60fps রেকর্ড করা অবস্থায় আপনি আলট্রা ওয়াইড এবং মেইন লেন্সে শিফট করতে পারবেন এই পিক্সেল 7 এ। কিন্তু এই 6 প্রোতে শুধুমাত্র মেইন লেন্স দিয়ে 4K 60fps রেকর্ড করা যায়। আপনি যদি আলট্রা ওয়াইড অথবা টেলিফোটোতে যেতে চান কিংবা টেলিফোটো দিয়ে শুট করতে চান, তখন কিন্তু আপনাকে 4K 30fps এ শুট করতে হবে। তো এটা আমার কাছে একটু ল্যাকিংস মনে হচ্ছে। আর এখন এই দুইটারই আলট্রা ওয়াইড দিয়ে রেকর্ড করা হচ্ছে। আপনি যদি আলট্রা ওয়াইড দিয়ে ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। যারা হচ্ছে যে ব্লগিং করতে চান, মানে ফুল ফ্লিপ করে ধরে উল্টা করে ব্লগ করবেন, তাদের জন্য আমি পিক্সেল 7টাকেই সাজেস্ট করবো, কারণ আলট্রা ওয়াইডের দিকেও দেখা যাচ্ছে যে পিক্সেল 7টাই বেটার। আমি যদি দুটো ডাইনামিক রেঞ্জ চেক করি তাহলে বুঝতে পারবেন। আমার পিছনে কিন্তু এখন মানে সূর্য আছে, তো সেই জায়গায় আমাকে কতটুকু ভালো দেখা যাচ্ছে সেটাই ঠিক বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি। এখন আমরা সুইচ করবো এর মেইন লেন্সে। আর এখন রেকর্ড হচ্ছে এই দুইটারই মেইন লেন্স দিয়ে 4K 30fps এ রেকর্ড করতেছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু এর দুইটা লেন্স দিয়ে কিন্তু মানে দুইটা ফোনের দুইটা মেইন লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি কিনা পিক্সেল 6 দিয়ে আপনি শুধুমাত্র মেইন লেন্সটা দিয়ে 4K 60fps এ সাপোর্ট পাবেন। তো ভিডিওর কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ভিডিওর দিকেও দেখলাম যে 7টাই এগিয়ে আছে পিক্সেল 6 থেকে। ইভেন আপনি যদি দেখেন তাহলে নিজে থেকেও বুঝতে পারবেন, দুইটাকে যেহেতু সাইড বাই সাইড দেখা যাচ্ছে। আর হচ্ছে দুইটারই কিন্তু সেম মানে ফোনের অডিও দিয়ে রেকর্ড হচ্ছে, মানে ফোনের মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড হচ্ছে। তো অডিও কতটুকু ভালো পাওয়া যায় সেটাও বুঝতে পারবেন। এই জায়গায় মোটামুটি ভালোই নয়েজ রয়েছে, পাখির সাউন্ড রয়েছে, খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। আপনি চাইলে কিন্তু এই জায়গায় ঘুরেও যেতে পারেন। এখন এই দুইটা ফোনের সেলফি ক্যামেরার ভিডিও হচ্ছে পিক্সেল 6 প্রো যেটা দেখতে পারতেছেন, সেটার মধ্যে হচ্ছে 4K 30fps এর সর্বোচ্চ সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। আর হচ্ছে পিক্সেল 7 এর মধ্যে আপনি 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি ভিউ ফাইন্ডারের স্টেবিলাইজেশন যেটা দেখতেছি পিক্সেল 7টা এই পিক্সেল 6 প্রো থেকে অনেকটাই বেটার মনে হচ্ছে। ইভেন ডিটেল বা কালারের কথা যদি বলি, তাহলে আমার মনে হচ্ছে যে পিক্সেল 7টা অনেক বেশি বেটার এবং অনেক বেশি স্টেবল ছবি ভিডিও দিতে পারতেছে পিক্সেল 7টা। সেদিকে পিক্সেল 6টা অনেকটাই মানে শেকি ভিডিও দিতেছে, যেটা দেখতে এতটা ভালো লাগতেছে না। আমি যদি একটু ডাইনামিক রেঞ্জ চেক করি তাহলেও বুঝতে পারবেন যেটা কি অবস্থা। আমি সূর্যের এই যে অপোজিটে গেলাম, তো ডাইনামিক রেঞ্জে দেখা যাচ্ছে যে পিক্সেল 7টাই কিন্তু বেটার রাখতে পারতেছে। আর এটা হচ্ছে পিক্সেল 7 এর ব্লার ভিডিও যে অপশনটা বললাম, যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা, সেটা কিন্তু হচ্ছে এটা দিয়ে করতে পারবেন। আর এই পিক্সেল 6 প্রো দিয়ে কিন্তু আপনি ব্লার ভিডিওর কোনো অপশন পাবেন না, মানে আপনাকে নর্মালি ভিডিওগুলো করে যেতে হবে। তো পিক্সেল 7 এর আরেকটা বেনিফিট হচ্ছে এই ব্লার ভিডিও অপশনটা, এবং দেখেন যে ব্লারটা খুব ভালোভাবে করতে পারে। যারা হচ্ছে এভাবে ভিডিও করবেন মানে পোর্ট্রেট মোডে ফেসবুক কিংবা টিকটকের জন্য, তখন কিন্তু ব্লারটা একটু বেশি হয়। যেহেতু এই দুইটা ফোনই পুরাতন ফোন এবং এই দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবসময় টেনশনে থাকতে হয়। পিক্সেল 7 এর ব্যাটারি হিসেবে থাকছে 4355 mAh এর ব্যাটারি, আর 6 প্রোতে ব্যাটারি হিসেবে থাকছে 5003 mAh এর একটা ব্যাটারি। ব্যাটারির ক্ষেত্রে আমি দেখলাম যে পিক্সেল 6 প্রোটা অনেক বেশি এগিয়ে আছে এবং ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দিতেছিল এই পিক্সেল 7 থেকে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে এই পিক্সেল 6 প্রোতে থাকছে LTPO ডিসপ্লে, আর এদিকে কিন্তু শুধুমাত্র 90 হার্জ এর একটা ডিসপ্লে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে LTPO হওয়ার ফলে দেখা যাচ্ছে যে যখন এই ফোনটা মানে আপনি এভাবে রেখে দিচ্ছেন, তখন কিন্তু এটা অটোমেটিকলি 0 হার্জে চলে আসে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছিল। 6 প্রো ডিসপ্লেটা যেরকম বড়, ব্যাটারিও বড় থাকতেছে, আর এটাতে ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি অনেক বেশি খারাপ কন্ডিশনের একটা ফোন কিনেন, অনেক বেশি ইউজ হয়েছে এই ধরনের একটা ফোন কিনেন, তখন দেখা যাবে যে ব্যাটারি ব্যাকআপ হয়তো বা 19-20 হতে পারে। তখন আমাকে আবার গালিগালাজ দিয়ে না, আমার হাতে দুইটা ইউনিট রয়েছে, এই দুইটাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যার কারণে এই দুইটার কথা আমি বললাম। হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু পিক্সেল 7 এর ব্যাটারি ব্যাকআপ যে খারাপ ব্যাপারটা এরকম না, আপনি একদিন কিন্তু অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পাবেন। ভিডিওটা জানি অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো এখন কথা হচ্ছে যে 32,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি আসলে কোন ফোনটা কিনবেন। আমি বলবো যদি আপনি আপডেট পেতে চান, অনেক বেশি দিন ধরে আপডেট পাবেন, আপনার কার্ভ ডিসপ্লে দরকার নাই, ভালো একটা ক্যামেরা দরকার, তাহলে আপনি পিক্সেল 7টা নিতে পারেন। কিন্তু যদি আপনার এমন হয় আপনার কার্ভ ডিসপ্লে লাগবে, বড় ফোন লাগবে, আপনার সফটওয়্যার নিয়ে এত বেশি চিন্তা নাই, আপনাকে 2-4-5 বছর আরো সফটওয়্যার আপডেট পেতে হবে না, তাহলে বলবো আপনি পিক্সেল 6 প্রোটা দেখতে পারেন, আপনার যদি একটা টেলিফোটো লেন্সেরও প্রয়োজন হয়ে থাকে। আর অনেকেই আছে যে কার্ভ ডিসপ্লে পছন্দ করে কিংবা প্রো ফোনগুলো পছন্দ করে থাকে, তো তাদের জন্য আমি বলবো যে পিক্সেল 6টাও কিন্তু খারাপ না। নেটওয়ার্ক ইস্যুর বিষয়টা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই, এটা এত বেশি প্রবলেম আমার কাছে মনে হয় না। কিন্তু যদি আপনি এরকম কোনো প্লেসে থাকেন, যেটা ভিডিওর মধ্যেও বললাম যে যে জায়গায় অন্য ফোনে নেটওয়ার্ক পেতে কষ্ট হয়, তাদেরকে বলবো যে ভাই আপনি পিক্সেল ফোন থেকেই টোটালি দূরে থাকেন, কোনো ধরনের পিক্সেল ফোন আপনি না কেনাটাই আপনার জন্য ভালো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কার সাথে কম্পারিজন দেখতে চান, কোন ফোনের সাথে মারামারি দেখতে চান, এটা নিয়ে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।